যেমনটি বলছিলেন যে দীর্ঘ 9 দিন ছুটির পরে সচিবালয় শুধু না সমস্ত অফিস, ব্যাংক, বিমা, আদালত সবই খুলেছে। কর্মচঞ্চলতা বিরাজ করছে সমস্ত জায়গাতে। আমরা সকালে এসে অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি। উনি যেমনটি বলেছেন যে এবার অন্যান্য বারের চেয়ে জিনিসপত্রের দাম অনেক কম ছিল, এই জন্য মানুষ অনেক শান্তিতে ঈদ করেছেন, ভালোভাবে ঈদ উদযাপন করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও বলেছেন যে তারা ভালোভাবে ঈদ করেছেন এবং এই দীর্ঘ ছুটির পরে তারা নতুন উদ্যমে আবার অফিস শুরু করবেন। আপনি জানেন যে আজকে এই দীর্ঘদিন ছুটির পরে আজকে যে অফিস শুরু হয়েছে, এই প্রথম অফিসে প্রথম দিনই একটা বড় বৈঠক অর্থ মন্ত্রণালয় হতে যাচ্ছে IMF-এর সাথে। IMF-এর যে আমাদের ঋণ নেওয়ার একটা চলছে, একটি কিস্তি আমরা পেয়েছি, আরও কয়েকটি কিস্তির যে ঋণ আমরা পাবো সেই বিষয় নিয়ে আজকে আবার নতুন একটি মিশন এসেছে, তাদের সাথে অর্থ মন্ত্রণালয় বৈঠক হবে। আমরা এই বিষয়টা আমার সহকর্মী রিজভি নেওয়াজের সাথে আমরা একটু কথা বলবো। আপনি জানেন যে IMF-এর একটি বড় প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, তারা আজকে অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবেন। তাদের পুরো বিষয়টা, তাদের এই সফর নিয়ে যদি আপনি কিছু জানান। ধন্যবাদ রফিকুল বাশার। যেমনটি আপনি বলছিলেন, আমরা জানি যে 2023 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকারটি ছিল, সেই সরকার আসলে IMF-এর সঙ্গে একটা ঋণ চুক্তি করে $4.7 বিলিয়ন। সেই ঋণের 3টি কিস্তি ছাড় হয়েছে এ পর্যন্ত। চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড় হবে বলে আমরা আশা করছি। যেমনটি অর্থ উপদেষ্টা আমাদেরকে ঈদের আগে প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে জুনের মধ্যে চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড় হতে পারে। 3টি বিষয় নিয়ে IMF-এর সঙ্গে আসলে বনিবনা একটু সমস্যা হচ্ছিল। সেই 3টি বিষয় একটি হচ্ছে যে আমাদের যে বিনিময় হার অর্থাৎ এক্সচেঞ্জ রেটটা, এটি বাজার ভিত্তিক করে দেয়া। দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক 122 টাকা 123 টাকা ডলারের বিনিময় হার ঠিক করে দিয়েছে। IMF চায় এটা বাজার ভিত্তিক হোক, অর্থাৎ এটা চাহিদা এবং যোগানের ভিত্তিতে নির্ধারিত হোক। 2 নম্বর ইস্যুটা যেটা পেন্ডিং আছে রাজস্ব বিভাগের অর্থাৎ NBR-এর মাধ্যমে বাড়তি যে 56,000 কোটি টাকার মতো, এটি আদায়ে সরকার কি করছে সেই ব্যাপারে IMF জানতে চায়। তৃতীয় বিষয়টি হচ্ছে গ্যাস এবং বিদ্যুতের যে ভর্তুকি, সেই ভর্তুকি কমিয়ে আনা। এই বিষয়গুলো নিয়ে মোটামুটি সরকার একটু দোটানায় আছে যে কি করবে। IMF সন্তুষ্ট না। আশা করছি এই যে ক্রিস পাপার জর্জিওর নেতৃত্বে IMF-এর যে মিশনটি এই মুহূর্তে ঢাকায় আছে এবং এই মুহূর্তে বৈঠক চলছে। আমরা জানি সকালে অর্থ সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, খানিক পরে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হওয়ার কথা। তো আমরা আশা করছি যে এই মিশন ফিরে গিয়ে একটা ইতিবাচক রিপোর্ট দিবে এবং আমরা আমাদের বাজেট সেশনে অর্থাৎ জুনের মধ্যে আমরা চতুর্থ এবং পঞ্চম কিস্তির যে ঋণ সেটি আমরা পেয়ে যাব। ধন্যবাদ। এই প্রিয়াঙ্কা, আরও একটি বিষয় আপনাকে বলে রাখি। অর্থ উপদেষ্টা যেমনটি বলেছেন যে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে, এই বিষয়টা নিয়ে বাংলাদেশের অর্থনীতিতে যে প্রভাব পড়তে পারে, সেই প্রভাব কিভাবে কাটানো যেতে পারে সেটা নিয়েও আজকে বিকালে একটি বৈঠক করবেন অর্থ উপদেষ্টা। এইসব বিষয়গুলো নিয়ে পরে আবার আপনাদেরকে বিস্তারিত জানাবো।